জগতের মানুষ, আমার ঘরে আমার আজকে ছিল প্রথম বাসর রাত। প্রথম বাসর রাত আমি আমার স্ত্রীর কাছে যাইয়া আমি আমার মনের আবেগ প্রকাশ করতে লাগলাম বাসর ঘরের মধ্যে। আমার বাসর ঘরে আমি যখন আবেগ প্রকাশ করতে গেলাম, আমার স্ত্রী আমার আবেগটাকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে দেয় নাই। আমার স্ত্রী তার মতো করে আমার কথা বলতেছে। বাসর ঘরে প্রবেশ করার সময় আমার স্ত্রী আমার পাগুলার মধ্যে ধরে সালাম করেছে। হুজুর শুধু পাগুলাতে ধরে সালাম করে নাই, আমার স্ত্রী আমার সামনে আইসা আমার কলিজা আমাকে আমার সামনে আইসা আমার স্ত্রী আমার বলছে, স্বামী গো, আপনি যদি পবিত্র হন আসেন না আমরা বাসর ঘরের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করি। 2 রাকাত নামাজের নিয়ত যখন করতেন আমাকে বললো, আমি আমার স্ত্রীকে বললাম, বাবা আমার স্ত্রী, আমি না তোমার সাথে কথা বলবো, তুমি দিলজ্জা শরম ভাইয়া আমারে বলতেছো ইবাদত করার জন্য। আমার স্ত্রী আমার জবাব দেয়, স্বামী গো, আমি আমার নিজের গায়রতকে আপনার কাছে আমি সুপর্দ করে দিলাম। আমার গায়রত রক্ষা করার দায়িত্ব হলো আপনার। আপনি আমার গায়রত রক্ষা করবেন কিনা এটা আপনি ভালো জানেন। ও মুসলমান, গায়রত কি আগে আপনার একটু বোঝার চেষ্টা করেন। নিজের স্ত্রীর ব্যাপারে মানুষের কাছে বাজে মন্তব্য করা, নিজের স্ত্রীর খারাপ খারাপ গুণগুলো মানুষের কাছে বলা, নিজের স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে এই কথাটা বাহিরে বাইরে বইলা বইলা বেড়ানো, এটা হলো গায়রত ছাড়া মানুষ। মানে স্ত্রীকে গোপন রাখা, স্ত্রীর নাম পর্যন্ত মানুষকে না বলা, এটাকে বলা হয় গায়রত। হযরত সুলতান মাহমুদ গজনবী বড় মাপের আল্লাহর ওলি, ছোট না বড়? বড় মাপের আল্লাহর ওলি। শুনেন, হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জগতের মানুষ রে, আল্লাহর প্রতি বিশ্বাস করা, আল্লাহর প্রতি মুহাব্বত করা, এটা আমি শিখছিলাম একজন নেশাখোর মদ্যপায়ী মানুষের কাছে। সুলতান মাহমুদ গজনবী, এটা কি বলেন আপনি? এত বড় আলেম, এত বড় বাদশা, আপনি কইতেছেন আল্লাহর প্রতি ভয় আপনি শিখছেন কার কাছে? নেশাখোরের কাছে। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ জগতের মানুষ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে কারিমা ঘোষণা করছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় না। শুনো রে আমার লৌহগড়ের বাবা, আমার আল্লাহ সাধ্যের বাহিরে যেত কিছু চাপিয়ে দেয় না। সুলতান মাহমুদ গজনবী বলে, আমি একদিন আসরের নামাজ আদায় করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমি আমার বাড়ির কাজ শেষ করে রাস্তা দিয়ে যখন যাই, আমি দেখলাম একটা নেশাখোর ব্যক্তি, মানে মদ পান করা ব্যক্তি, সে একটা পুকুরের পাড়ে দিয়ে একবারে কাঁচা দিয়া দিয়ে হাইটা হাইটা যায়। আমি তারা জিজ্ঞাসা করলাম, এ নেশাখোর, তুই যে পুকুরের পাড়ে দিয়ে হাইটা যাও, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি আমারে বলো না, তুমি কেন পুকুরের পাড় দিয়ে হাঁটো? তুমি তো পইরা যাইতে পারো। সে ডাক দিয়ে কয়, না না না, আমার আল্লাহর প্রতি বিশ্বাস ভালো আছে। বলে নেশা করে আবার কয় আল্লাহর প্রতি বিশ্বাস আছে। তুমি যে বলো আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তোমার এই বিশ্বাসের তো কোনো দাম নাই, কারণ তুমি তোমার কর্ম দিয়ে প্রকাশ করো না। সে ডাক দিয়া কয়, অন্য কোনো কারণ না, একটাই মাত্র কারণে আমি আমার মনিবের প্রতি বিশ্বাস রাখি। ওই কারণটা হলো, আমি যদিও নেশা করি, আমি যদিও বাজে কাজ করি, আমি আমার আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি না, কিন্তু আমরা সমাজে এমন অনেক নামাজি আছে যারা নাফরমানি করতে 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 তারা আল্লাহর কাছে একবারে বরবাদ হয়ে গেছে। মনে রাখবা বাবা, আল্লাহ তাআলা তোমার সম্পদ দিছে, টাকা দিছে, পয়সা দিছে। মনে রাখবা পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলা তোমারে সুন্দর রূপ দিছে, সুন্দর লাবণ্য দিছে। তুমি এটার কারণে আল্লাহর নাফরমানি করো না। সুন্দর হওয়ার কারণে তোমার মেকআপ নষ্ট হবে, চেহারার গ্লেজ কমে যাবে, এটার কারণে তোমরা যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করো না, এ পর্দার অন্তরালের মা, এ যুবক ভাইয়েরা, মনে রাখবা আল্লাহর ইবাদত না করা এটা আল্লাহর সাথে সবচাইতে বড় নাফরমানি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করা এটা আমার আল্লাহর সাথে সবচাইতে বড় নাফরমানি। সুলতান মাহমুদ গজনবী বলে, এই নেশাখোর, তুমি বল
বলো না তুমি কেন নেশা করতেছ? তাহলে তুমি যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাস করো, তোমার তো নেশা করার কথা না। উনি ডাক দিয়া কয়, এ সুলতান মাহমুদ গজনবী গো, গজনবের বাদশাহ, আপনি যে আমারে বলতেছেন আমি আল্লাহর প্রতি ঈমানটা পরিপূর্ণ আনার জন্য আমি তো আজকেই প্রথম নেশা করছি, আর আজকেই আমি আমার জীবনের শেষ নেশা করছি। সুলতান মাহমুদ গজনবী কোমা, তুমি কি রেগুলার নেশাখোর না? রেগুলার নেশাখোর না, আজকেই করলা? কহ। আমরা সমাজে এমন অনেক পোলাপান, অনেক মুরব্বী অনেক আছে যারা দুনিয়ার জমিনে অনেক হেজিটেশনে ভোগার কারণে, টেনশন মুসিবতের কারণে হঠাৎ করে নেশা ধরে। আছে না? আছে, এমন অনেক আছে। আব্বাজি শুনেন, ওই নেশাখোর কেন নেশা ধরছে? সে ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমার ঘরে আমার আজকে ছিল প্রথম বাসর রাত। প্রথম বাসর রাত আমি আমার স্ত্রীর কাছে যাইয়া আমি আমার মনের আবেগ প্রকাশ করতে লাগলাম বাসর ঘরের মধ্যে। আমার বাসর ঘরে আমি যখন আবেগ প্রকাশ করতে গেলাম, আমার স্ত্রী আমার আবেগটাকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে দেয় নাই। আমার স্ত্রী তার মতো করে আমার কথা বলতেছে। বাসর ঘরে প্রবেশ করার সময় আমার স্ত্রী আমার পাগুলার মধ্যে ধরে সালাম করেছে। হুজুর, শুধু পাগুলাতে ধরে সালাম করে নাই, আমার স্ত্রী আমার সামনে আইসা, আমার কলিজা আমাকে আমার সামনে আইসা আমার স্ত্রী আমার বলছে, স্বামী গো, আপনি যদি পবিত্র হন, আসেন না আমরা বাসর ঘরের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করি। 2 রাকাত নামাজের নিয়ত যখন করতেন আমাকে বললো, আমি আমার স্ত্রীকে বললাম, বাবা আমার স্ত্রী, আমি না তোমার সাথে কথা বলবো, তুমি দিলজ্জা শরম ভাইয়া আমারে বলতেছো ইবাদত করার জন্য। আমার স্ত্রী আমারে জবাব দেয়, স্বামী গো, আমি আমার নিজের গায়রতকে আপনার কাছে আমি সুপর্দ করে দিলাম। আমার গায়রত রক্ষা করার দায়িত্ব হলো আপনার। আপনি আমার গায়রত রক্ষা করবেন কিনা এটা আপনি ভালো জানেন। ও মুসলমান, গায়রত কি আগে আপনার একটু বোঝার চেষ্টা করেন। নিজের স্ত্রীর ব্যাপারে মানুষের কাছে বাজে মন্তব্য করা, নিজের স্ত্রীর খারাপ খারাপ গুণগুলো মানুষের কাছে বলা, নিজের স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে এই কথাটা বাহিরে বাইরে বইলা বইলা বেড়ানো, এটা হলো গায়রত ছাড়া মানুষ। মানে স্ত্রীকে গোপন রাখা, স্ত্রীর নাম পর্যন্ত মানুষকে না বলা, এটাকে বলা হয় গায়রত। আর আপনি কত সুন্দর মোটরসাইকেলের পেছনে করে আপনার বউরে লইয়া আখাউড়া বাজারে যান, আপনার বউরে নিয়ে সুলতানপুরে যান, আপনার বউরে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে যান। না 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 রে মুসলমান, গায়রত হলো বউকে গোপন রাখা, বউয়ের কথা গোপন রাখা, বউয়ের নাম গোপন রাখা, এটা হলো গায়রত। এই গায়রত আপনাকে আমারে রক্ষা করা লাগবে। মুসলমান শোনা রে, আমার স্ত্রী আমারে বলল, স্বামী গো, আমি আমার সব গায়রতের দায়িত্ব আপনারে আমি দিয়া দিলাম, এবার আপনি আসেন না আমরা একসাথে ইবাদত করি। আমার স্ত্রী আমার ইবাদতের কথা বলার পরে আমার কাছে কেমন জানি লাগছে। আমি কোনোদিন আমার বয়স এই পর্যন্ত যত হয়েছে 24 বছর, আমি 24 বছরে কোনোদিন মসজিদের কাছেও যাই নাই। আর যতবার ইবাদত করতে গেছি আমার ইবাদত করতে কেমন কেমন জানি লাগে। নামাজে দাঁড়াইলে আমার বন্ধু বান্ধবের কথা মনে হয়, নামাজে দাঁড়াইলে আমার মোবাইলের কথা মনে হয়, নামাজে দাঁড়াইলে আমার বাজে বাজে কাজের কথা মনে হয়। দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইলে আমাদের দুনিয়ার কাজকর্মের কথা মনে হয়। এমন অবস্থা হয় কি হয় না? মুসলমান রে, শয়তান তোমার বারবার ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে। এই জন্য নামাজে যাদের মন্দ মন্দ কাজ কাম গুলা স্মরণ হয়, দুনিয়াবি কথা মনে হয় স্মরণ হয়, আপনাদের কাছে নসিহত হলো নামাজের আগে পরে সব সময় যখন অবসর থাকবেন বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বেশি 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 করে পড়বেন। দেখবেন আর নামাজের মধ্যে মন্দ কোনো কিছু স্মরণ হবে না। ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ, আমি যখন নামাজে দাঁড়াইলাম আমার স্ত্রী 2 রাকাত নামাজ পড়ছে, আমার স্ত্রী যখন নামাজ শেষ করছে আমার স্ত্রী সালামটা ফিরিয়ে দেখতেছি, আমি নামাজের মুসল্লার ভিতরে ঘুমন্ত অবস্থায়, আমি নামাজের মুসল্লার ভিতরে ঘুমন্ত অবস্থায়। হুজুর, আমার এমন ক্লান্তির কারণে আমি নামাজের মুসল্লার মধ্যে ঘুমিয়ে গেছিলাম, এখন আমি মাথা তুলতে পারি নাই। আমার স্ত্রী আমারে মন্দ মন্দ কথা শোনায় দিতে বাসর ঘরের মধ্যে, আমার বড় লজ্জা লাগছে। ওই লজ্জা সহ্য করতে না পাইরা আমি নেশা করেছি। হুজুর, আপনি বলেন না এখন আমার কি করা উচিত? বলে, তুমি যেহেতু নেশা করেছো, এখন তুমি কি নেশা করে তোমার স্ত্রীর কাছে বড় হইতে পারছো? ওই হুজুর, আমি তো বড় হইতে পারি নাই, নেশা করার পরে আমার কাছে মনে হইতেছে আমার স্ত্রী যেটা করছে এটাই মনে হয় ভালো কাজ করছে। হুজুর
এখন আমি কেমনে আমার স্ত্রীর সামনে আমার মুখটা দেখাবো? হুজুর ডাক দিয়া কয়, বাবা রে, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এটাই আমার মনিবের প্রতি আস্থা ফিরিয়ে দিছে, আমার আল্লাহর প্রতি আস্থা ফিরিয়ে দিছে। পর্দার অন্তরালের মা, আল্লাহর প্রতি আস্থা রাখো, তোমার অভাব থাকবে না, তোমার অনটন থাকবে না, রোগ বালা মুসিবত থাকবে না। যুবক ভাই, বিদেশ যাওয়ার চেষ্টা করো, যাইতে পারো না, কাজকর্ম করো, মনোযোগ হয় না, কাজকর্ম পাও না। মুরব্বী বাবা, জীবনে অনেক গুনাহ করেছেন, গুনার কারণে চোখ বন্ধ করলে অশান্তি লাগে। মনে রাখবারে বাবা, ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলার প্রতি ঈমানটা রাইখা কোন মানুষ যদি বেশি বেশি করে ইস্তেগফার করে আর আমার আল্লাহ তাআলার হুকুম আহকাম মোতাবেক চলাফেরা করে, ওই মানুষটার দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। হযরত সুলতান মাহমুদ গজনবী কয়, ও মদপাই নেশা কর ব্যক্তি গো, আমি তোমার কাছে ক্ষমা চাই, আসো না, তোমার পরিবারের শান্তির জন্য তোমার যা লাগে আমি সুলতান মাহমুদ সব তোমারে আমি দিয়া দিব। তবে তুমি এখন থেকে তোমার স্ত্রীর হুকুম মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর বর্তমান সমাজ এমন একটা গায়রক্ষীণ অবস্থা হয়ে গেছে, ওরা পান মা বাবার স্ত্রীর কথা শুই না, মা বাপরে ভাব দেয় না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবার সাথে অসৎ আচরণ করে। না 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 রে সন্তান, না, আমি তোমাদের সবার কাছে একটাই মাত্র আবদার করব, তোমরা যারা এই দুনিয়াতে মা বাবার সাথে অসৎ আচরণ করো, খারাপ ব্যবহার করো, স্ত্রীর কথা শুই না, মা বাপরে ধমকের সুরে কথা বলো, আমি তোমার পাগুলো আমার সামনে চাই, আমি আমার জিহ্বা দিয়া যদি তোমার পা পরিষ্কার করে দেই আমার খারাপ লাগবে না, আমার গুনাহ হবে না। ও সন্তান, কারণ হলো একটা, ওই মা বাপরে ভাত না দিয়া তুমি কোনোদিন দুনিয়াতে উন্নতি আনতে পারবা না, কোনোদিন লাভ করতে পারবা না, কোনোদিন শান্তি খুঁজা পাবা না। সন্তান, আল্লাহর নবী কয়, যদি তোমরা ঈমানওয়ালা, আল্লাহর প্রতি তাকওয়াওয়ালা, আল্লাহর প্রতি জিকির আজকার করনেওয়ালা হও, তাহলে মরার পরে, কবরে যাওয়ার পরে তোমরা বড় শান্তি প্রশান্তি পাইবা। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, আপনি যে জান্নাতের 4 প্রকারের পানির কথা বলছেন, ওই পানি কারা পান করবে নবী? আপনি বলেন না, বলেন না গো, বলেন না। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কয়, উম্মত শোনো, শোনো উম্মত শোনো, ওই জান্নাতের পানি তারা পান করবে। আল্লাহর কোরআন বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়ে গেছে, তারা ওই জান্নাতের পানি পান করবে। নবী গো, তারা কারা? আমার নবী কয়, জালিকাল ঈমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহর সবচাইতে বেশি ভয় করে, তারাই ওই জান্নাতের পানিগুলা পান করবে। মুসলমান, হে নবীর উম্মতের দল, ওই জান্নাতের পানি যদি পান করতে চাও, আমার আল্লাহরে খুশি করা লাগবে, আমার আল্লাহরে সন্তুষ্ট করা লাগবে। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহরে খুশি করতে চাই, কারা কারা ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহরে খুশি করতে চাই গো, চাই, শুধু এমনি এমনি চাই না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত আমার, আল্লাহরে যদি খুশি করতে পারো তোমার জন্য জান্নাত অবধারিত। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, জান্নাত অবধারিত বুঝতে পারলাম, তো বাদশা হযরত সুলতান মাহমুদ গজনবী বলে, আমি আমার এলাকার মানুষের সুবিধার্থে মসজিদকে সৌন্দর্যমণ্ডিত কইরা এলাকার মানুষকে মসজিদে আহ্বান করব। আমি একটা হাদিসে মুবারাকা পড়লাম, আল্লাহর নবী কয়, দুনিয়াতে মসজিদ বানায় দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা জান্নাতে ওই ব্যক্তির জন্য একটা ঘর বানায় দিবে। আমি আর কোনো চিন্তা করলাম না, চিন্তা করলাম না। এই জগতের মানুষ শুনো, আমি সাথে সাথে আমার এলাকার মধ্যে সুন্দর করে মসজিদটা তৈরি করে দিলাম, কিন্তু হঠাৎ করে আমি একবার রাত্রবেলা ঘুমানোর পরে স্বপ্ন দেখতেছি, আমার বানানো মসজিদের কারণে আল্লাহ তাআলা আমারে, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি আমি ইন্তেকাল করছি। ঘুমের ঘরে যখন আমি স্বপ্ন দেখলাম আমি ইন্তেকাল করেছি, হঠাৎ করে আমার ইন্তেকালের পরে জানাজা হয়েছে, আমার কাফন দাফন দেওয়ার পরে আমার যখন কবরে রাখছি, ওই কবর থেকে আমি ডাইরেক্ট জান্নাতে চলে গেছি। আমি জান্নাতের মধ্যে প্রবেশ কইরা আমি দেখলাম আমার আল্লাহ তাআলা আমার নামে একটা জান্নাতে ঘর নির্ধারণ করে রাখছে। আমি ওই ঘরের মধ্যে প্রবেশ কইরা হঠাৎ করে দেখতেছি আমার বানানো জান্নাতের ঘরের মধ্যে একজন ব্যক্তি সুন্দর করে
করে খাবার আহার করতেছি। আমি প্রশ্ন করলাম, এ ব্যক্তি তুমি এই ঘরের মধ্যে কি করো? এই প্রশ্ন করার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। উনি ডাক দিয়ে কই, জগতের মানুষ, আমি এই স্বপ্নটা দেখার পর আমার এলাকার সবচাইতে বড় স্বপ্নের তাবির করনেওয়ালা আলেমের কাছে গেলাম। হুজুর, আপনার কাছে আমার আবদার, আমি তো স্বপ্ন দেখছি হুজুর, আমি স্বপ্ন দেখছি। আমি কি দেখছি জানেন? আমি দেখছি আমি একটা জান্নাতে আমি একটা মসজিদ বানায়া, আমি মরার পরে আল্লাহ তাআলা আমার মসজিদের যে জান্নাত, ওই জান্নাতে আমারে না ঢুকায়া আমার জান্নাতে আমার আগে আরেকজন ব্যক্তিকে প্রবেশ করাইছে। হুজুর বলে, তাবির বড় সুন্দর। সুন্দর সুন্দর কি জানেননি? আপনি যে মসজিদটা বানাইছেন, আমার আল্লাহ তাআলা ওই মসজিদটা বানানোর সময় ওই ব্যক্তিটা যারে আপনি জান্নাতে দেখছেন, আপনার মসজিদের ভিতরে বিন্দু পরিমাণে একটু সহযোগিতা কইরা, মানিয়ে একটা ইট দিয়া আপনার মসজিদটাকে একটু সামনের দিকে আগে আনতে সহযোগিতা করছে। এই জন্য আমার আল্লাহ তাআলা আপনার জান্নাতের মধ্যে আরেকজনকে প্রবেশ করাইছে।